কেউ কি আপনাকে ঠকিয়েছে? মনে রাখবেন, জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কখনো ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না। প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটি ধাপ। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো ক্ষতি করবে না। তাদের সামনে একটু হাসি মুখে থাকো, দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। মনে রাখবে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মরে খাবে। তোমার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করো, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়াতে পারে না। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্ম। জন্ম নেওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা হলো কর্মের ব্যাপার। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। এই কটা বাদ দিতে পারলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যে ব্যক্তি নারীদের সম্মান দেয় না, সে নিজের মাকেও সম্মান দিতে পারবে না। কাউকে শত্রু বানানোর জন্য মারামারি করার কোনো দরকার নেই। তুমি ভালো কাজ করো, এমনিতেই শত্রু হয়ে যাবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরা অনেক কঠিন। কখনো কাউকে মনের ক্ষত দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমানকে নিয়ে ভাবো। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। জীবনে কিছু পারেন আর না পারেন, আপনার মা বাবাকে যেন সারা জীবন সুখী রাখতে পারেন, সেই চেষ্টা করুন। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। তুমি কি খেয়েছো? তুমি তোমার শরীরের যত্ন নিও। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। কঠিন বাস্তব তো সেটাই, যেটা আমাদের সাথে ঘটেছে সেটা আমরা চাই না, অথচ সেটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে থাকবে না কেউই। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে কারো কাছ থেকে অপমানিত হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্ক না করে উল্টো তার জন্য দোয়া করো। নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপ তুমি পাবে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে।
আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, আর অভাবে পড়লে। লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না। কখনো কারোর কাছ থেকে সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এমনিতেই দেবে। মানুষ চোখের পানির মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ সেই যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারল না। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও দরকার। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে তো নিতে হয় দায়িত্ব। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেই কাছের মনে হয়। একটা বাস্তব কথা, নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটনি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না, সারাদিন ঘরে বসে তুমি কি করো? কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা ভালো। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। তোমার তুমি ছাড়া কেউ নেই। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, হিংসে করার লোকের অভাব হবে না। স্বার্থের এই পৃথিবীতে সবাই মন নিয়েই খেলতে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসতে কেউ আর জানে না। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকিয়েই দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, কেরিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়ে থাকে। পৃথিবীতে যদি সত্যিই কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা।